আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন ও পর্যালোচনা শওকত মোল্লার গ্রেপ্তার হওয়া এবং সেই সঙ্গে তার বোমা বাঁধার দিনও শেষ হলো। সেই সঙ্গে আরও কিছু টুকরো খবর আলোচনা করব। তবে প্রথমেই বলে রাখি একটা সুখবরের কথা, সুখবর বা সুসংবাদ। আজকে পশ্চিমবঙ্গে এসেছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তিনি অনেকগুলো রেল প্রকল্পের কথা ঘোষণা করেছেন, নতুন নতুন স্টেশন হবে সে কথাও ঘোষণা করেছেন এবং একটা স্বাধীনোত্তর ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ঢেলে রেল প্রকল্প চালু হবে এই নতুন সরকারের আমলে বা ডাবল ইঞ্জিন সরকারের আমলে, সেটাও তিনি ঘোষণা করেছেন। তবে তারই মধ্যে উল্লেখযোগ্য যে ঘোষণাটি করেছেন সেটা হচ্ছে দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন চালু হওয়া। অর্থাৎ এই দীর্ঘ পথটি 6 ঘন্টায় অতিক্রম করা যাবে বুলেট ট্রেনের মাধ্যমে। আমাদের পশ্চিমবঙ্গে বুলেট ট্রেন বরাদ্দ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছায় এবং রেলমন্ত্রী অশ্বিনী কুমার সেটা আজকে জানিয়েছেন। সত্যি এটি একটি অত্যন্ত সুখবর যে একটি বুলেট ট্রেন পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে এবং 6 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে শিলিগুড়ি থেকে দিল্লি। সেই সঙ্গে আরও একটি ঘোষণা রেলমন্ত্রী করেছেন বা আশ্বস্ত করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় রেলমন্ত্রীকে আজকে সামনে পেয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি রেলমন্ত্রীকে জানিয়েছেন বা তার কাছে আবদার করেছেন যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের জন্য কিছু বিশেষ ব্যবস্থা করা বা রেলের কিছু বিশেষ প্রকল্প নিয়ে আসা বা পশ্চিমবঙ্গে দেওয়া, যাতে এখানে কর্মসংস্থানের সুযোগ ঘটে, বেকার যুবকদের যাতে কাজ হয় এবং কর্মোদ্যোগী মানুষের কর্মোদ্যোগী বেকারদের যাতে সেই কাজে নিয়োজিত করা যায়, সেই জন্যে তিনি মাননীয় রেলমন্ত্রীর কাছে এক কর্মসংস্থানের জন্য বিশেষ বিশেষ প্রকল্প ঘোষণা করতে বা আনতে পশ্চিমবঙ্গের জন্য তিনি জানিয়েছেন, দাবি জানিয়েছেন রেলমন্ত্রীর কাছে। রেলমন্ত্রী অবশ্য আশ্বস্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যে এই ব্যাপারে তিনি যথেষ্ট উদ্যোগী হবেন। এটি একটি বিশেষ খবর, খুব সুখবর পশ্চিমবঙ্গবাসীর জন্য। এরপরে আসি একটি টুকরো খবরে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে একটা ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে সন্দেশখালির একটা পুকুরে অস্ত্র পাওয়া গেছে, আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের STF অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স তারা সন্দেশখালিতে গিয়ে সেই পুকুর থেকে উদ্ধার করেছে অনেক আগ্নেয়াস্ত্র, বন্দুক এবং কার্তুজ। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার কাছ থেকে, মানে তার বাড়ির লাগোয়া পুকুর থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে। এই অস্ত্রগুলো তারা রেখেছিল নিশ্চয়ই কোনো কাজে লাগানোর জন্য। পরে পালা বদলের পর বা সরকার পাল্টে যাওয়ার পর তারা বুঝতে পেরেছিল যে এগুলো আর কাজে লাগবে না, এগুলো কাজে লাগাতে গেলে বিপদে পড়তে হবে। তাই তারা যারা এই অস্ত্রগুলো নিয়ে এসেছিল বা জড়ো করেছিল বা নিজেদের কাছে রেখেছিল, তারা পুকুরে ফেলে দিয়ে পালিয়ে গেছে। পশ্চিমবঙ্গের পুলিশ আজকে সেগুলো উদ্ধার করেছে। পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। এই পুলিশই, আগের পুলিশই, পূর্বতন সরকারেরই পুলিশ কাজ করছে। তাদের আগে কাজ করতে দেওয়া হতো না, তাদের হাত পা বেঁধে রাখা হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী এই পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন। ফলে পুলিশও তার দক্ষতার সঙ্গে এবং কুশলতার সঙ্গে কাজ করছেন এবং পুকুর থেকে
আগ্নেয়াস্ত্র বা বন্দুক উদ্ধার করছেন। পুকুর থেকে মাছ পাওয়া যায় এটা জানতাম। পুকুর থেকে পুকুরে জাল ফেললে মাছ পাওয়া যায় এটাই চিরাচরিত প্রথা ছিল, কিন্তু অস্ত্র পাওয়া যায় এটা জানতাম না। তবে সেটাও আজ জনসমক্ষে এলো এবং মানুষ দেখতে পেল পুকুর থেকে অস্ত্র উঠছে। এরপরে আসি যে খবরটা, সেটা হচ্ছে শওকত মোল্লা গ্রেপ্তার হলেন এনআইএর হাতে। টিংরিঘাটার কাছে ওরকম একটা জায়গা থেকে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছিলেন, কোনো সময় বারুইপুরে, কোনো সময় কামালগাছিতে, কোনো জায়গায় রুবির কাছে তাকে ট্র্যাক করা হচ্ছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে এনআইএ। এনআইএর কাছে গ্রেপ্তার হওয়ার পর তার বোমা বাঁধার দিন আপাতত শেষ হলো, তাকে আপাতত জেলে থাকতে হবে। এনআইএ তাকে ভাঙড় বোমা বিস্ফোরণ কাণ্ডে ধরেছে, গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও হবে, অর্থাৎ তিনি আইনের আওতায় চলে এলেন। এর আগেই তার বিরুদ্ধে এই মামলা ছিল, কিন্তু পুলিশ তাকে ধরেনি বা ধরতে পারেনি, বা তিনি তখন পালিয়ে বেড়াচ্ছিলেন, বা তিনি বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে এনআইএকে তিনি তার কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন। একটা ঘটনা বেশ মনে পড়ছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জিকে শওকত মোল্লা কিছু দাবি করতে গেছিলেন। সেই সময় মমতা ব্যানার্জি তাকে বলেছিলেন, তুই তো বোমা বাঁধিস, তোর আবার কী দরকার, তোর আবার কী চাহিদা। তা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রশ্ন, আপনি যদি জানতেন তিনি বোমা বাঁধেন, তা বোমা বাঁধার কারিগর বা বোমা বাঁধার শিল্পী কি খোলা জায়গায় থাকার কথা? তার কি প্রশাসনিক বৈঠকে বা প্রশাসনিক মঞ্চে থাকার কথা? তার তো জেলে থাকার কথা, তার তো কারাগারে থাকার কথা। আপনি তাদেরকে জেলের মধ্যে বন্দি করেননি, তাদেরকে আপনি বরং ব্যবহার করেছেন। এই কদিন আগেই এবারের নির্বাচনে প্রচারে গিয়ে আপনি বলেছেন শওকত মোল্লা আমার ডান হাত, তাকে জেতাতেই হবে, তাকে রক্ষা করতে হবে, দরকার হলে আমার সিকিউরিটি তাকে দেব, আমার নিজের সিকিউরিটি দিয়ে তাকে রক্ষা করব, কিন্তু আমার এই ডান হাতকে রক্ষা করতে হবে। আজকে আপনার ডান হাত আর রক্ষা পেল না, বরং এনআইএর হাতে গ্রেপ্তার হলো এবং এনআইএর যে ধারা আছে সেই ধারাগুলো তার বিরুদ্ধে প্রয়োগ হবে এবং সেই ধারাগুলো অবশ্যই সহজ ধারা নয়, কঠিন ধারা। আজ বুঝতে পারছেন যে শওকত মোল্লার যে পরিস্থিতি আজকে হলো, তার পরিপ্রেক্ষিতে শওকত মোল্লার পরিবারের কি অবস্থা হবে। একটা স্লোগান মাঝে চালু হয়েছিল, মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাটছে মুসলমান, মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাটছে মুসলমান। কী অবস্থা! সত্যি তো, বহু জায়গায় মুসলমান মার খেয়েছে, বহু জায়গায় মুসলমান মারা গেছে, আবার একাধিক মুসলমান গ্রেপ্তার হচ্ছে। শাহজাহান গ্রেপ্তার হয়েছে, মোফাক্করুল ইসলাম গ্রেপ্তার হয়েছে, আজ শওকত মোল্লা গ্রেপ্তার হলো, আগামী দিনে আবার কেউ গ্রেপ্তার হবে। যারা গ্রেপ্তার হচ্ছে তাদের পরিবারের অবস্থা নিশ্চয়ই খুব আনন্দদায়ক হচ্ছে না। যাই হোক, শওকত মোল্লার গ্রেপ্তারিতে ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ উল্লসিত, তারা উচ্ছ্বসিত, তারা আনন্দিত, তারা আনন্দে উল্লাসে উৎসবের আকারে গান বাজিয়ে তারা নৃত্য করছে, তারা আনন্দে নাচছেন। মানুষের কত ক্ষোভ, মানুষের কত রাগ, মানুষের কত কষ্ট থাকলে একজন মানুষের গ্রেপ্তার হওয়ার পর মানুষ এভাবে গান বাজিয়ে উল্লাসে নৃত্য করতে পারে। আসলে সেদিন যে আপনারা উল্লাসে নৃত্য করেছিলেন সাধারণ মানুষের ওপর অত্যাচার করে, সে কথা সাধারণ মানুষ অবশ্যই ভোলেনি, অবশ্যই ভুলবে না।
আপনাদের এই অত্যাচার সাধারণ মানুষ কোনো দিন ভুলবে না। যাই হোক, শওকত মোল্লা গ্রেপ্তার হওয়ার পর আবার আগামী দিনে নিশ্চয়ই কেউ গ্রেপ্তার হবে। যারা অপরাধী, যারা দুষ্কৃতী, যারা লুঠেরা, যারা অত্যাচারী, তারা নিশ্চয়ই গ্রেপ্তার হবে এবং আগামী দিনে সরকার, নতুন সরকার বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করবে। বোমা ছেড়ে বই ধরা দরকার, বন্দুক ছেড়ে বই ধরা দরকার। অবশ্যই বোমা বন্দুক জীবনকে কিছু দেয় না, কোনো তার ভবিষ্যৎ নেই। কত বোমা বিস্ফোরণ ঘটেছে এর আগে, কত বোমা বিস্ফোরণ ঘটেছে, একাধিক বোমা বিস্ফোরণ ঘটেছে। কোনো জায়গায় বাজির কারখানায়, কোনো জায়গায় বাড়িতে, কোনো জায়গায় কারখানায় বোমা বিস্ফোরণ ঘটেছে। তার সেভাবে কোনো তদন্ত হয়নি বা কোনো কিনারা হয়নি, বা সেভাবে যারা অপরাধী তাদের কোনো শাস্তি হয়নি। ভাবলে অবাক লাগে। আরেকটি বিষয় উল্লেখ করি, সেটা হচ্ছে কত আগুন ধরেছে। গত এই পূর্বতন সরকারের আমলে গত 15 বছরে কত আগুন ধরেছে, কত বড় বড় মার্কেটে আগুন ধরেছে, কত বড় বড় বাজারে আগুন ধরেছে, কত বস্তিতে, কত ঝুপড়িতে আগুন ধরেছে, যার ফলে ব্যবসায়ীরা নিঃস্ব হয়েছে, রিক্ত হয়েছে, তাদের জীবন শেষ হয়ে গেছে, তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ঝুপড়িতে বা বস্তিতে যারা যেসব জায়গায় অগ্নিসংযোগ ঘটেছে তাদের জীবন শেষ হয়ে গেছে, কত কারখানায় আগুন ধরেছে, কত মানুষ মারা গেছে। এই এত আগুন, এত অগ্নিসংযোগ চিন্তা করা যায় না। বছরে 1টা 2টো 3টে 4টে করে অগ্নিসংযোগ ঘটতই এবং তার ঘটনা সামনে আসতো। মানুষের কি দুর্দশা গেছে সেই অগ্নিসংযোগে, এরও তদন্ত হওয়া দরকার, এরও তদন্ত হওয়া দরকার। যাই হোক, আবার বলবো যে বন্দুক নয়, বোমা নয়, বই দরকার, কম্পিউটার দরকার, কলম দরকার, শিক্ষা দরকার, না হলে পিছিয়ে পড়তে হবে। যিনি বোমা ধরেছেন তার স্থান বিদ্যালয় নয়, তার স্থান কারাগার, জেল। যিনি বোমা বাঁধছেন তার স্থান বিদ্যালয় নয়, তার স্থান কারাগার বা জেল। এটা ভবিতব্য। এটা যারা মানবে না মানবে না, যারা মানবে তারা মানবে। তথাপি বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই কাজটা করেননি, যে যারা বোমা বাঁধছেন তাদেরকে নিরস্ত্র করা বা তাদেরকে সেই কাজ থেকে বিরত রাখা, সেটা তিনি করেননি। বরং আমার মনে হয় তাদের আপনার আশীর্বাদী হাত হয়তো কোনো সময় তাদেরকে উৎসাহিত করেছে। যেভাবে আপনি বলেছেন যে শওকত মোল্লা আমার ডান হাত। একজন মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে একজন এভাবে বলা কি সাজে যে ও আমার ডান হাত? যাকেই কিনা আপনি বলছেন তুই তো বোমা বাঁধিস, তা আপনার কাছ থেকেই তো তারা উৎসাহিত হচ্ছে কোনো জায়গা থেকে। যাই হোক, শওকত মোল্লা ধরা পড়েছে, ভাঙড়ের মানুষ আশ্বস্ত হয়েছে, ক্যানিংয়ের মানুষ আশ্বস্ত হয়েছে। তারা এখন একটু এই ভেবে নিশ্চিন্ত হচ্ছে যে শওকত মোল্লা বা তার শাগরেদরা দাপিয়ে বেড়াবে না এলাকা। শওকত মোল্লার এলাকায় যাদের দাপট ছিল তারা নিশ্চয়ই এবার তাদের যে দাপট কমে যাবে এবং মানুষ নিশ্চিন্তে হাঁপ ছেড়ে বাঁচবে বা একটু শান্তিতে তারা বিচরণ করতে পারবে বা চলতে পারবে। এরপরে যেটা বলি সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তার কমিটি গড়েছেন, কিন্তু তার কমিটিতে 2 এখনও আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার সঙ্গে যুক্ত হয়েছে দোলা সেন এবং ডেরেক ওব্রায়েন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলেও অরূপ বিশ্বাস সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন। তার বিরুদ্ধে এত ক্ষোভ, এত জনরোষ, তার বিরুদ্ধে FIR হয়েছে, তিনি পুলিশের তলব পেয়েছেন,
তা সত্ত্বেও অরূপ বিশ্বাসকে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে, সেটা তার ইচ্ছা বা তার বিষয়। তবে একজন নেত্রীর কথা মনে পড়ছে, যে নেত্রী 75-25 কথা বলেছিলেন, যে নেত্রীর কথা সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছিল, তৃণমূলের 75-25 কথা, 75-25% কথা, সেসব মানুষ ভোলেনি, নিশ্চয়ই মনে আছে। আর আরেকটি কথা, সেটা হচ্ছে যে জাতীয় মুখপাত্র হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে। তিনি সেই ভাষায় বলেছিলেন যে গুন্ডা শুভেন্দু অধিকারী, তোকে রাম কেলানি দেওয়া হবে, তোকে রাম কেলানি দেওয়া হবে। কিংবা যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন চো কিট 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 কিট, এইরকম একজন ব্যক্তিকেই জাতীয় মুখপাত্র করা হয়েছে। তিনি যখন মুখপাত্রের কাজটা করবেন, তিনি কি বলবেন আগামী দিনে, সেইটা দেখার অপেক্ষা বা সেইটা শোনার অপেক্ষায় রইলাম। যাই হোক, তিনি তার মতো করে কমিটি গড়েছেন। এখনকার মতো প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত প্রদান করবেন। নমস্কার।